كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহামানব শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য এবং তাকে মানুষের শত্রু হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন যে এই শয়তান হচ্ছে মানুষের শত্রু। আর এ কারণেই মানুষকেও তিনি নির্দেশ দিয়েছেন তাকেও শত্রু হিসেবে গণ্য করার। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের শত্রু, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে গণ্য করো। এবং এই শয়তান প্রত্যেক অবাধ্য উদ্ধত সীমা লঙ্ঘনকারীকে বলা হয়, চাই সে জিনের মধ্য থেকে হোক অথবা মানুষের মধ্য থেকে হোক। এবং তাদের লিডার হচ্ছে ইবলিস। ইবলিস আবলাসা থেকে, অর্থাৎ নিরাশ হওয়া, যেহেতু সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে, আর সেই হচ্ছে সবার লিডার। ইল্লা ইবলিসা কানা মিনাল জিন, ইবলিস ছাড়া সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। মূলত হলো সে জিনদের শ্রেণীর। আর এই জিনরা প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মানুষ সৃষ্টির পূর্বে এই জমিনে তারা বসবাস করত এবং ফিতনা ফাসাদ করত। আর এই কারণে যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করেছিলেন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এখানে আবার এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা এখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং তারা রক্তপাত করবে? এই শয়তান মূলত মানুষের জন্য, শয়তানের কাজ হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দেওয়া এবং তাকে খারাপ কাজের দিকে প্রলুব্ধ করা। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা আলাল কাফিরিনা তাউজ্জুহুম আজ্জা, আপনি কি লক্ষ্য করেননি আমি শয়তানকে কাফেরদের জন্য ছেড়ে দিয়েছি, সে তাদেরকে মন্দ কাজে প্রলুব্ধ করে থাকে। এবং এই জন্যই যেহেতু প্রত্যেকটা মন্দ কর্মের মূল কিন্তু হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, প্রত্যেকটা মন্দ বা খারাপ কাজ যে হয়ে থাকে এই পৃথিবীতে তার মূল হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, অর্থাৎ আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রব, মানুষের মালিক, মানুষের মাবুদের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। তার মানে শয়তান উভয় পক্ষ থেকে আছে, জিনদের মধ্য থেকেও আছে, মানুষের মধ্য থেকেও আছে। শয়তান মানুষকে খারাপ কাজে প্ররোচিত করে। আসলে আল্লাহ তাআলা বান্দার যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু ঢেকে রাখতে চান, তিনি চান সেগুলো যাতে প্রকাশিত না হোক। শয়তান কিন্তু যখন কুমন্ত্রণা দেয় তখন কিন্তু বান্দা মনে করে যে আমার এই কাজ, যে খারাপ কাজটা আমি করছি, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দেখতে পাবে না। কিন্তু প্রকৃতপক্ষে এই শয়তানি খারাপ কাজটা যখন হয়ে যায় তখন সেটা প্রকাশ করার জন্য সে কিন্তু উঠে পড়ে লাগে এবং সে প্রকাশ করে দেয়। এই সূক্ষ্ম বিষয়টা মানুষ অনেক সময় বুঝতে পারে না, কিন্তু মূলত মানুষের খারাপ কাজগুলো প্রকাশিত হওয়ার ক্ষেত্রে শয়তানের ভূমিকা থাকে মুখ্য। সম্মানিত উপস্থিতি, এই শয়তানের বহু নাম। শয়তান, ইবলিস, আল ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতা, আল খান্নাস আত্মগোপনকারী, আল মালউন অভিশপ্ত,
আর রজিম বিতাড়িত, আল মাতরুদ বির রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে বিতাড়িত, আদ্দাঈ ইলা দলাল পথভ্রষ্টতার দিকে আহ্বানকারী, আদ্দাঈ ইলাল জাহিম জাহান্নামের দিকে আহ্বানকারী, বিভিন্ন নাম এসেছে। এবং সে প্রতি মুহূর্তে মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো যে শয়তানকে আমরা দেখতে পাই না, সে কিন্তু আমাদেরকে দেখতে পায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, সে এবং তার দলবল তোমাদেরকে দেখতে পায়, কিন্তু এই অবস্থায় তোমরা তাদেরকে দেখতে পাও না। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। তবে যদিও শয়তান কুমন্ত্রণা দিচ্ছে এবং শয়তানের কুমন্ত্রণায় মানুষ খারাপ কাজ করে থাকে, কিন্তু ঈমানদারদের সামনে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত এবং কৌশল খুবই দুর্বল। এবং বিপরীতে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখানে দুইটা আয়াত খেয়াল করে দেখি। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, শয়তানের কৌশল খুবই দুর্বল। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এজন্য উলামা ইকরাম বলছেন, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুই দুর্বল যখন একত্রিত হয়ে যুদ্ধ করে, দুই দুর্বল একত্রিত হয়ে যখন যুদ্ধ করে, তখন কেউ কারো উপর বিজয়ী হতে পারে না যতক্ষণ না তারা কাউকে সাহায্যকারী হিসেবে পায়। আর এজন্যই শয়তান দুর্বল, শয়তানের উপর বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তার কাছে আশ্রয় চাওয়ার জন্য বা তার সাহায্য প্রার্থনার জন্য আদেশ করেছেন। এই শত্রুতা মানুষের সাথে শয়তানের, এটা মূলত শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে সৃষ্টির শুরু থেকে। আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করতে চাই, যখন আমি তাকে সুষম করব এবং তাতে রূহ সঞ্চার করব, তোমরা তার জন্য সিজদা অবনত হয়ে যাও। আদেশ করলেন তাদেরকে। ফলাফল কি হলো? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা সিজদা করলেন ইল্লা ইবলিস ইস্তাকবারা, কিন্তু ইবলিস ছাড়া, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তাকে লানত করলেন, বের হয়ে যেতে বললেন জান্নাত থেকে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয় তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত রইল। আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিলেন। সে সময় চেয়ে নিল আল্লাহ তাআলার কাছে যে কিয়ামত পর্যন্ত মানুষকে সে বিভ্রান্ত করবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে জান্নাতে বসবাস করার আদেশ করলেন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, অর্থাৎ তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা ইচ্ছা তোমরা খাও, তবে ওই গাছের নিকটে তোমরা যেও না। যদি যাও তাহলে তোমরা কিন্তু সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান তার মিশন শুরু করলো এই আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে দিয়ে, এবং সেই নিষিদ্ধ গাছের কাছে যাতে যায় এবং নিষিদ্ধ ফল খেয়ে থাকে সেজন্য প্ররোচনা দিতে শুরু করলো। ও কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শপথ করে বলল যে আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণই চাই। এবং শয়তানের কিন্তু এটা অত্যন্ত বড় একটা অস্ত্র যে শয়তান সবসময় নিজেকে হিতাকাঙ্ক্ষী হিসেবে সে উপস্থাপন করে থাকে মানুষের কাছে। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এরপর বাস্তবে সে ধোঁকার মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে বিভ্রান্ত করে ফেলল, এবং এই কারণে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। তারা তখন গাছের পাতা দিয়ে, জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকছিলেন। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন আমি কি তোমাদেরকে ওই নিষিদ্ধ গাছ থেকে সতর্ক করিনি, নিষেধ করিনি? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, এবং তোমাদেরকে বলিনি যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? সম্মানিত উপস্থিতি, এভাবে শয়তান সেই দিন থেকে তার মিশন শুরু করেছে, এবং শুধুমাত্র টার্গেট আদম এবং তার স্ত্রী নন, প্রত্যেকটা মানুষ। এবং মানুষ বলতে শয়তান কিন্তু শুধুমাত্র যে প্রাপ্তবয়স্কদেরকে টার্গেট করে সেটা কিন্তু নয়, বরং মানুষ জন্মের শুরু থেকেই, বরং শুধু জন্ম নয়, জন্মের পূর্বে থেকে মানুষ যখন তার পিতার ঔরসে থাকে তখন থেকে শয়তান তাকে টার্গেট করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহাদাহুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হতে চাই, ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে চাইলে এই দোয়াটা তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা বিসমিল্লাহ বলিও,
তারপর বলবে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন এই মিলিত হওয়ার ফলে সেই সন্তানকেও শয়তান থেকে রক্ষা করুন। ফাইন্নাহু ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররাহু শাইতান, এই মিলিত হওয়ার ফলে যদি সন্তান হয়, শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা মিসাল্লাত আলাইহি, তার উপর কোনো প্রভাবই থাকে না। এটা কী কারণে? এই দোয়াটা যদি কেউ পাঠ করে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্র কোরআনে একটি আয়াত আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তাদের সম্পদ এবং সন্তান সন্ততিতে তুমি শরীক হও। শয়তানকে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সম্পদ এবং সন্তান সন্ততিতে শরীক হও। কিভাবে শয়তান সন্তান সন্ততিতে শরীক হয় তার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় এই দোয়া পাঠ করে না থাকে, তাহলে শয়তানও সেখানে যে অংশীদার হয়ে থাকে। এভাবে শয়তান মানুষের সন্তান সন্ততিতে অংশীদার হয়ে থাকে। এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল করব, মোটেই যাতে এই সুন্নতি আমলের প্রতি যাতে আমাদের দুর্বলতা না থাকে বা অনীহা না থাকে। এটা হলো জন্মের আগের অবস্থা। এরপর যখন জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসুহু, যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে, খোঁচা দেয়। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতানি ইয়াহু, আর এই কারণে শয়তান খোঁচা দেওয়ার কারণে বা স্পর্শ করার কারণে সে চিৎকার দিয়ে ওঠে বাচ্চা। ইল্লা মারিয়ামা ওয়াবনাহা, তবে মারিয়াম এবং তার ছেলে ব্যতীত। তো মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত শয়তান তাদেরকে স্পর্শ করতে পারেনি। এভাবে জন্ম থেকে শুরু হয় এবং প্রত্যেক ব্যক্তির জন্য একজন করে শয়তান কিন্তু নিযুক্ত আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিরুহু মিনাল জিন, তোমাদের প্রত্যেকের সাথে একজন করে জিন নিযুক্ত আছে, শয়তান নিযুক্ত আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, কোনো বর্ণনা এসেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে আল্লাহ রাসূল আপনার সাথেও কি আছে? তখন তিনি বলেন, ওয়া ইয়া, হ্যাঁ আমার সাথেও আছে, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, কিন্তু আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন, তার বিষয়ে আমাকে সাহায্য করেছেন। সে কারণে ফালা ইয়া'মুরুনি ফাআসলামা, সে আমার অনুগত হয়ে গেছে। ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর, সে আমাকে ভালো ছাড়া কোনো কিছু বলে না, সে আমাকে কল্যাণমূলক কথাই বলে, খারাপ কোনো কিছু বলে না, সে আমার অনুগত হয়ে গেছে। তাহলে শয়তান কিন্তু প্রত্যেকের সাথে নিযুক্ত আছে। শয়তান মানুষকে প্রতি মুহূর্তে কুমন্ত্রণা দিচ্ছে, প্রত্যেকটা ভালো কাজে সে বাধা হয়ে দাঁড়ায়। মুসনাদ আহমদের একটি হাদিস, ইন্না শাইতানা ক্বাআদা লিবনি আদম বিআতরুকিহি, শয়তান মানুষের রাস্তায় বসে থাকে, পথসমূহে বসে থাকে। ফাক্বাআদা লাহু বিতরিকিল ইসলাম, প্রথমত তার ইসলামের পথে বসে থাকে। ফাক্বালা লাহু আতুসলিমু ওয়া তাযরু দীনাকা ওয়া দীনা আবাইকা ওয়া আবাই আবাইক, তুমি ইসলাম গ্রহণ করবা, তুমি ইসলাম গ্রহণ করে তোমার দিন, তোমার বাপদাদার দিন তুমি পরিত্যাগ করবা। ক্বাল ফাআসাহু ফাআসলামা, এই ব্যক্তি তখন শয়তানের অবাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে থাকে। শয়তান নিষেধ করে কিন্তু শয়তানের অবাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। সুম্মা ক্বাআদা লাহু বিতরিকিল হিজরা, এরপরে তখন তার হিজরতের পথে বসে। তারপর বলে, আতুহাজিরু ওয়া তাযরু আরদাকা ওয়া সামাআক, তুমি হিজরত করতে চাচ্ছ অথচ তোমার নিজ জন্মভূমি আর আকাশ ছেড়ে তুমি চলে যাবা। ইন্নামা মাসালুল মুহাজিরি কামাসালিল ফারাসি ফি তিওয়াল, মুহাজিরের উদাহরণ তো লম্বা রশিতে আবদ্ধ ঘোড়ার নেই, অর্থাৎ তুমি তো এখানে তোমার কোনো স্বাধীনতা থাকলো না যদি তুমি হিজরত করে যাও। ফাআসাহু ফাহাজারা, এরপরও এই ব্যক্তি এই শয়তানের অবাধ্য হয় এবং হিজরত করে, তাকে অমান্য করে। সুম্মা ক্বাআদা লাহু বিতরিকিল জিহাদ, এরপর তার জিহাদের রাস্তায় বসে থাকে শয়তান। তারপর তাকে বলে, হুয়া জাহদুন নাফসি ওয়াল মাল, এই জিহাদ তো হচ্ছে তোমার নিজেকে এবং তোমার সম্পদকে ধ্বংস করা। ফাতুকাতিল ফাতুকতল, তুমি জিহাদের ময়দানে জিহাদ করবে, এরপর তোমাকে হত্যা করা হবে। ফাতুনকাহুল মারা, এরপর তোমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করবে। ওয়ুকসামুল মাল, তোমার সম্পদগুলো অন্যদের মধ্যে বন্টন হবে। ক্বাল ফাআসাহু ফাজাহাদ, এত কুমন্ত্রণা দেওয়ার পর ওই ব্যক্তি শয়তানের অবাধ্য হয় এবং জিহাদে ঝাঁপিয়ে পড়ে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নামের পর বললেন, ফামান ফাআলা যালিকা মিনহুম, যদি কেউ এটা করতে পারে মানুষের মধ্যে, এমন করতে পারে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে শয়তানের অবাধ্য হতে পারে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপর অবধারিত হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো। অর্থাৎ আল্লাহ তাআলা এটা নিজের উপর অবধারিত করে নিয়েছেন
যে শয়তানের যদি অবাধ্য হতে পারে আল্লাহ তাকে জান্নাতে দান করবেন। এটি সুনান নাসাইয়ের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস। সম্মানিত উপস্থিতি, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে শয়তান মানুষের পথসমূহে বসে থেকে তাকে ভালো কাজ থেকে বাধা দেয়। এমনকি খাবারের সময় যখন খেতে বসে শয়তান সেখানেও উপস্থিত থাকে। ইন্না শাইতানা ইস্তাহিল্লু তাআম আল্লাযী লা ইযকারু ইসমুল্লাহি আলাইহি, যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সে শয়তান সে খাবারকে নিজের জন্য হালাল করে নেয়। এমনকি ঘুমের সময়ও শয়তান সেখানে উপস্থিত। ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা আওকাত, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার মাথার শেষ প্রান্তে 3টা গিরা দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিম মাকানহা, প্রত্যেক গিরার সময় সে বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, তোমার তো অনেক রাত এখনো পড়ে আছে, ঘুমাতে থাকো, রাত অনেক লম্বা, এখনো সময় আছে, তুমি ঘুমাও। ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদা, কিন্তু যদি এই ব্যক্তি শয়তানের অমান্য করে উঠে সে যদি আল্লাহ তাআলা জিকির করে অর্থাৎ ঘুম থেকে উঠার যে দোয়া সেটা পাঠ করে তাহলে একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, এরপর যদি সে ওযু করে আরেকটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকাদুহু কুল্লুহা, এরপর যদি সে সালাত আদায় করে তাহলে তার সবগুলো গিরাই খুলে যায়। ফা আসবাহা নাশীতান তাইয়িবান নফস, এরপর সে সতেজ এবং উৎফুল্লতার সাথে সে সকাল করে, তার সকালটা হয় খুবই সতেজ এবং উৎফুল্ল মন নিয়ে। ওয়াইল্লা আসবাহা খাবিসা নফস কাসলান, আর যদি সে এটা না করে অর্থাৎ শয়তানের কথায় সে ঘুমিয়েই থাকে তাহলে সে বিমর্ষ ও অলস মন নিয়ে সকাল করে। এবং এটা কিন্তু বাস্তব কথা। বাস্তবে ঈমানদার যারা, তারা যদি বাস্তবে শয়তানের উপর বিজয়ী হয়ে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারে, তার মধ্যে কিন্তু একটা মনের দিক থেকে কিন্তু শক্তি থাকে, উৎফুল্লতা থাকে। কিন্তু যদি ঘুমিয়ে থেকে যায় কোনো কারণবশত, তার মনটা কিন্তু খুব খারাপ থাকে, বিমর্ষ থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে শয়তান ঘুমের সময়ও মানুষের কাছে থাকে এবং প্রত্যেক মুহূর্তে ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, মানুষের শিরায় শিরায় সে বিচরণ করে থাকে। শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে থাকে এবং তাদের যে লিডার সে শয়তানকে প্রতিদিন প্রেরণ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এবং সে পুরস্কারও ঘোষণা করে, মান আদাল্লাল ইয়াওমা মুসলিমান আলবাসতুহু তাজ। যেমন এক বর্ণনা এসেছে যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো মুসলিমকে পথভ্রষ্ট করতে পারে আমি তাকে মুকুট পরাবো, সে এভাবে বলে। আবার কোনো বর্ণনা এসেছে যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে যে শয়তান, তাকে ইবলিস খুব কাছে টেনে নেয় এবং তার সাথে কোলাকুলি করে এবং বলে যে তুমি সব থেকে উত্তম কাজটা করেছো। এভাবে সে মানুষকে বিভ্রান্ত করতে থাকে। শুরু হয় জন্ম থেকে, যেমনটা আমরা জানলাম, একেবারে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময়ও সে মুহূর্তেও কিন্তু শয়তান সেখানে উপস্থিত থেকে তাকে বিভ্রান্ত করতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি শায়তানু ইনদাল মাউত, মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আমি আল্লাহ তাআলার কাছে বা আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, শয়তানের প্রবেশ পথ বা কৌশল, তার যে মানুষকে বিভ্রান্ত করা, সেগুলো আমরা দেখি কিভাবে বিভ্রান্ত করে। প্রথমত সে মানুষকে কুফরির দিকে ডাকে, যাতে মানুষ কুফরি করে ফেলে। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তানের মতো যখন মানুষকে সে বলে তুমি কুফরি করো, যখন মানুষ কুফরি করে ফেলে সে বলে যে আমি তোমার থেকে মুক্ত। দ্বিতীয় হচ্ছে মানুষকে আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতের বিধান গ্রহণ করতে প্ররোচিত করে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি তাদের দিকে লক্ষ্য করেননি যারা মনে করে যে তারা ঈমান এনেছে আপনার প্রতি আমি যা নাজিল করেছি এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করেছি সেটার প্রতি। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আসলে তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ এই তাগুতকে অস্বীকার করতে তাদেরকে আদেশ করা হয়েছে। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় মানুষকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে। শয়তান চায় মানুষকে ভীষণভাবে কঠিনভাবে পথভ্রষ্ট করতে। এটা থেকে বোঝা যাচ্ছে শয়তানের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর বিধান পরিত্যাগ করে মানুষের তৈরি বিধান, তাগুতি বিধান যাতে সে গ্রহণ করে সেজন্য প্ররোচিত করতে। তৃতীয় বিষয় হলো শয়তান মানুষকে খারাপ কাজটা সুশোভিত করে তোলে, সুন্দর করে তোলে। তার কাজ হচ্ছে সুন্দর করে তোলে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত শয়তান সেটাকে সুশোভিত করে তুলতো, সুন্দর করে তুলতো। শয়তানের কাজ, শয়তান কিন্তু আপনার ওই দোকান থেকে সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসে আপনার পকেটে দিয়ে দেবে না।
শয়তান কিন্তু আপনার মোবাইলে পর্নোগ্রাফি ডাউনলোড করে দিবে না সে, কিন্তু তার কাজটা কি, সে এই কাজটাকে আপনার জন্য সুশোভিত করে তুলবে, সুন্দর করে তুলবে, এটা হচ্ছে তার কাজ। আর এই জন্যই কিন্তু কিয়ামতের দিন শয়তান কিন্তু নিজেকে মুক্ত ঘোষণা করবে। কিভাবে করবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বিচার ফায়সালা যখন সম্পন্ন হয়ে গেল, শয়তান এবার বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, কিন্তু আমি সেই ওয়াদার খেলাফ করেছি, আমি সেই ওয়াদা ভঙ্গ করেছি। এটা শয়তান বলবে মানুষকে। ওমা কান আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো আধিপত্য বা শক্তি ছিল না, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছ, আমি তোমাদের উপর শক্তি প্রয়োগ করিনি, তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছি খারাপ কাজ করতে বলেছি, তোমরা তাতে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, সুতরাং আমাকে তোমরা তিরস্কার করো না, ওয়ালুমু আনফুসাকুম, বরং নিজেকেই তোমরা তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, তোমরাও আজকে আমাকে উদ্ধার করতে পারবে না। তাহলে শয়তানের কাজ হচ্ছে মানুষের জন্য খারাপ কাজগুলোকে সুশোভিত করে দেওয়া, সুন্দর করে তোলা, এটা একটা তার পথ। সে আমাদেরকে বাধ্য করবে না, সুন্দর করে তুলবে, তখন আমি এই কাজটা করতে বাধ্য হব। চতুর্থ বিষয় হচ্ছে অস্পষ্টতা, সংশয় সৃষ্টি করে দিবে দিনের বিষয়ে। ওয়ালা ইলবিসু আলাইহিম দীনাহুম, তাদের নিকট তাদের দিনকে সংশয়পূর্ণ করে তুলবে। এরপরে হচ্ছে মানুষের ইবাদতকে সে নষ্ট করে দিবে, নষ্ট করবে, এটা হচ্ছে তার মিশন, কাজ। প্রথমত এই জন্য, যেমন সালাতের বিষয়ে যদি আমরা ভাবি, উদাহরণ দিই সালাতের বিষয়ে। প্রথমত সালাতটা শয়তান চাইবে যে সালাতে যাতে আমরা কেউ না যাই, এটা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা দিতে, ওয়া আনিস সালাহ, সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শয়তান চায় যাতে আমরা সালাত থেকেই দূরে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, একজন ব্যক্তির কথা বলা হলো যে সে ঘুমিয়ে থাকে, ফজর হয়ে যায় কিন্তু সালাতের জন্য উঠে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা রাজুলুন বা'আলা শাইতানু ফি উযুনিহি, ওই ব্যক্তির কানে শয়তান পেশাব করে দেয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শয়তান চায় সম্পূর্ণরূপে যাতে মানুষ সালাত থেকে বিরত থাকে, কিন্তু অনেক সময় এটা সে পারে না, শয়তানকে অমান্য করে মানুষ সালাতের জন্য চলে যায়। এখানে কি সে নিরাশ হয়ে যায়? না, সে তার পিছনে থাকে। যেমন তার মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিতে চায় পবিত্রতার বিষয়ে, অজুর বিষয়ে, যে আসলে আমার এখন অজু আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আহাদাকুমুশ শাইতান ফি সালাতিহি, তোমাদের কাছে শয়তান সালাতের মধ্যে আসে, ফায়ানফুকু ফি মাকআদাতিহি ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহু আহদাসা, এরপর সে তার পিছনে ফু দেয় এবং তখন ভাবতে শুরু করে ওই ব্যক্তি যে হয়তো তার অজু ভঙ্গ হয়ে গেছে, ওয়ালাম ইউহদিস, অথচ তার অজু ভেঙে যায়নি। ফাইযা ওয়াজাদা যালিকা ফালা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা'a সাওতান আও ইয়াজিদা রিহান, কারো যদি তোমাদের এমন হয়ে থাকে তাহলে যতক্ষণ না কোনো শব্দ পায় বা গন্ধ পায় সে যেন সালাত ছেড়ে না দেয়। এটাতে হয়তো যদি কাবু করতে না পারে তার আরও পথ আছে। অনেক সময় সালাত আপনার কত রাকাত হলো এই সন্দেহ আপনার মধ্যে ঢুকিয়ে দেয়। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি জাআহু শাইতান, তোমাদের কেউ যখন সালাত আদায় করে শয়তান তার কাছে আসে, ফালাব্বাসা আলাইহি হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, এরপর তার মধ্যে সংশয় সৃষ্টি করে দেয়, সে বলতে পারে না যে কত রাকাত সে সালাত আদায় করেছে। এই অবস্থায় যদি এমনটি কারো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সমাধান দিয়েছেন যে নিশ্চিত যেটা সেটা ধরে নিয়ে বাকিটা পূর্ণ করে তারপর সহসিজদা দিতে বলেছেন তিনি। মূল বিষয় হচ্ছে এখানে যে সালাতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া, যে কত রাকাত সে পড়েছে। এরপরে এটাতেও যদি ব্যর্থ হয়, অনেক সময় মুসল্লিকে বিভিন্ন কথা সে স্মরণ করিয়ে দিতে থাকে, ফায়ুযাক্কিরুহু হাজাতা কাযা ওয়া কাযা, তাকে এই প্রয়োজন ওই প্রয়োজন স্মরণ করিয়ে দিতে থাকে। এবং এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু প্রায় মুসল্লিরা কিন্তু এটা অভিযোগ করে যে অনেক কিছু আমরা মানে সালাতের বাইরে মনে করতে পারি না, কিন্তু সালাতের মধ্যে এসে কিন্তু অনেক সময় মনে হয়। এটা কিন্তু শয়তানের চক্রান্ত, যাতে সালাতের একাগ্রতা আমাদের না থাকে। এই জন্য সে চেষ্টা করতে থাকে আপনাকে এটা মনে করাবে, ওইটা মনে করাবে, এই টেনশন দিবে, ওই টেনশন দিবে, এই কাজের কথা বলবে, ওই কাজের কথা বলবে, সব কিছু মনে করাতে থাকবে।
তাহলে খেয়াল করে দেখুন কিভাবে সালাদটাকে নষ্ট করার সে চেষ্টা করে যখন পুরোপুরিভাবে বাধা দিতে না পারে। এরপর সহিহ বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে। এটাও শয়তানের চক্রান্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ইখতিলাসুন ইখতালিসুহু শাইতান, এটা হচ্ছে একটা ছিনতাই। শয়তান ইখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদ, মানুষের সালাত থেকে তার একাগ্রতা ছিনতাই করে নেয় এভাবে। এজন্য মানুষ শয়তানের চক্রান্তে এদিক ওদিক তাকায় সালাতের মধ্যে, এভাবে তার সালাতটাকে সে নষ্ট করে বা তার ত্রুটি বিচ্যুতি করে তোলে। সম্মানিত উপস্থিতি, শয়তানের পথসমূহের বা কৌশলের আরেকটা কৌশল হচ্ছে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করা, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, শয়তান নিরাশ হয়ে গেছে যে তার ইবাদত কেউ করবে, এই ব্যাপারে নিরাশ হয়েছে যে তার পূজা কেউ করবে, কিন্তু এই ব্যাপারে নিরাশ হয়নি ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনহুম, যে সে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, এই ব্যাপারে সে নিরাশ হয়নি। সে ভালো করে জানে সে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবে। এটা তার চক্রান্তের বা তার কাজসমূহের অন্যতম একটা। শয়তান মানুষকে ভয় দেখায়, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউবিফু আউলিয়া, সে হচ্ছে শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। শয়তান ভয় দেখাতে থাকবে সবসময়। শয়তানের কাজ হচ্ছে ভয় দেখানো, তুমি এটা করবা তোমাকে এটা করবে, তোমরা এটা করছো তোমাকে করবে। সে তার যারা বন্ধু আছে, জিনদের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে হোক, তার বন্ধুদের ভয় আপনাকে দেখাবে। আপনি দিন পালন করতে গেলে শয়তান তার বন্ধুদের ভয় দেখাবে, এটা শয়তানের তার একটা মিশন। এরপর হচ্ছে ভুলিয়ে দেওয়া, এটাও কিন্তু তার একটা কৌশল। এ কারণে কিন্তু আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক বিষয় ভুলে যাই। এভাবে সে আমাদের আমলকে নষ্ট করার চেষ্টা করে বা আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করে। যেমনটা আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনায়, যখন মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন তখন সেখানে তার সাথে যে যুবক ছিল সে যুবক ভুলে গেছিলেন। তিনি বলেছিলেন মুসা আলাইহিস সালামকে, আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা। অর্থাৎ আপনি কি খেয়াল করেননি যখন আমরা পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম তখন আমি ওই মাছের কথা ভুলে গেছিলাম, আর শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল আপনাকে সে কথা বলতে। তাহলে এখানে স্পষ্টভাবে বলছেন যে শয়তানি মানুষকে ভুলিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় দুইজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা করলেন, তাদের ক্ষেত্রে একজনকে বলেছিলেন যে সে অচিরেই মুক্ত হবে জেল থেকে। তাকে বলেছিলেন যে তুমি জেল থেকে বের হয়ে বাদশার কাছে যে আমার কথাটা বলিও যে আমাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুম আযকুরনি ইনদা রাব্বিক, তাদের মধ্যে যার ব্যাপারে তিনি ধারণা করেছিলেন যে সে মুক্তি পাবে, তাকে বললেন যে তোমার মনিবের কাছে যে আমার কথাটা বলিও। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, কিন্তু শয়তান ওই ব্যক্তিকে এ কথা বলতে ভুলিয়ে দিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, এই কারণে ইউসুফ আলাইহিস সালাম অনেক বছর আবার জেলে থেকে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে শয়তানই মানুষকে ভুলিয়ে দেয়। এরপরে হচ্ছে সে নিজেকে কল্যাণকামী হিসেবে উপস্থাপন করে। এরপর হচ্ছে সে ওয়াদা করে এবং আশা জাগায় মানুষের মধ্যে, এটাও তার একটা বড় অস্ত্র। মানুষের মধ্যে আশা জাগাতে থাকে, বেশি আশা জাগায়। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে আশা জাগায়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তাদেরকে যে আশা জাগায় বা প্রতিশ্রুতি দেয় এটা ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে মধ্যম পন্থা থেকে দূর করে দেওয়া। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদেরকে সর্বক্ষেত্রে। অনেক সময় এই মধ্যম পন্থা থেকে আমরা দূরে সরে যাই শৈথিল্যতার মাধ্যমে, যেটা উদাহরণ এর আগে অনেকগুলো দিলাম। আবার আরেকটা আছে বাড়াবাড়ির মাধ্যমে। শয়তানের দুইটা অস্ত্র এক্ষেত্রে। আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, শরীয়তের যেটা নির্দেশ সেটাকে হুবহু সেভাবেই পালন করতে হবে। শয়তানের এখানে দুইটা পথ, সে আপনাকে হয় পালন করতে দিবে না যাতে আপনি সেখানে ত্রুটি বিচ্যুতি করে ফেলেন, শৈথিল্যতা করে ফেলেন, অথবা যখন এটা করতে পারবেন আপনার মধ্যে যথেষ্ট আবেগ থাকবে তখন সে আপনাকে বাড়াবাড়ি করে ফেলাবে সেখানে, মানে আপনি অতিরঞ্জন করে ফেলবেন তখন। এই জন্য বহু মানুষ পৃথিবীতে আছে যারা নবীদেরকে হত্যা করেছে, এরা হচ্ছে শৈথিল্যকারী। আবার কিছু মানুষ আছে নবীদেরকে মান্য করেছে কিন্তু তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি করে তাদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছে। তো এই দুইটাই অন্যায়। শয়তান এই দুই অস্ত্রের যে কোনো একটা অস্ত্র ব্যবহার করে থাকে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলার ক্ষেত্রে না জেনে কথা বলা, এটাও শয়তানের অন্যতম একটা চক্রান্ত। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা, সে তোমাদেরকে মন্দ এবং অশ্লীল কাজ করতে আদেশ করে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে যা তোমরা জানো না, এটাও শয়তানের চক্রান্ত। রাগ, এটাও শয়তানের অন্যতম একটা অস্ত্র। এই জন্য রাগের সময় কিন্তু শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে।
তারপর হচ্ছে তাসউইফ, বিলম্বিত করা, পরে করব। যে কোনো ভালো কাজের ক্ষেত্রে পরে করব। আপনি যদি একটা ভালো কাজ করতে পারেন, ধরুন এক ব্যক্তি সালাত আদায় করেন, আপনি যদি তাকে বলেন যে ভাই আপনি মসজিদে কেন যান না, তো বলবে সামনে রমাদান আসতেছে, রমাদান মাস থেকে শুরু করব। এই যে বিলম্বিত করা, পরে করব। শয়তান কিন্তু মানুষকে কুমন্ত্রণা দেয়, তুমি তো ছোট আছো এখনো, তোমার তো এখনো দাড়ি বের হয়নি, এই বয়সে একটু খারাপ কাজ করেই মানুষ, অসুবিধা কোথায়, বড় হও আর একটু, তারপর তওবা করবা, এখনই তওবা না। বিয়ে করো আগে, বিয়ের পর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন স্বাভাবিক জীবনযাপন করবা, ইবাদত যত আছে সব কিছু করবা, এখন একটু এই বয়সে একটু মজা করে নাও। তারপর যখন বিয়ে করে তখন বোঝাতে থাকে যে তুমি তো বিয়ে করেছো ঠিক, বাট এখনও তো যুবক, এখনও যুবক তুমি। এরপর সে তার এই অন্যায় কিন্তু অব্যাহত রাখে। বয়স হয়ে যায়, যৌবন পার হয়ে যায়, বার্ধক্য চলে আসে, তখনও শয়তান বোঝাতে থাকে বার্ধক্য আসলে কি হবে, বয়স হলে কি হবে, কই তোমার মধ্যে তো বয়সের কোনো প্রভাব তেমন পড়েনি। বহু মানুষ আছে কম বয়সে বার্ধক্যের প্রভাব পড়েছে, কিন্তু তোমার মধ্যে তো সেই প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না, তুমি এখনও শক্ত আছো, অতএব অসুবিধা নেই দেরি করলে। এভাবে করতে করতে মানুষ একসময় তওবার আর সুযোগ পায় না। এটা শয়তানের ষড়যন্ত্রে, মানুষ বিলম্বিত করতে থাকে তার তওবাকে। এরপরে হচ্ছে তাহবিনুল মাসিয়া, হালকা করে, পাপকে হালকা করা। শয়তান এটাও করে চক্রান্ত, কোনো একটা খারাপ কাজ তার জন্য সুশোভিত করে দিচ্ছে, সে মনে করতেছে সমস্যা কোথায়, পৃথিবীর বহু মানুষ তো বহু পাপে লিপ্ত, বড় বড় পাপ করতেছে, তুমি এই পাপটা তো ছোট্ট পাপ, কত অশ্লীলতায় কত অপকর্মে লিপ্ত মানুষ, তুমি শুধু একটু তাকাবা, শুধুমাত্র একটু লুকিয়ে লুকিয়ে, অসুবিধা কোথায়, এটা তো সগীরা গুনাহ, এটা ছোট। এই যে হালকা করে তোলা, পাপকে হালকা করে তোলা। আর মানুষ যখন হালকা ভাবে একটা পাপকে, তখন সে বড় পাপের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এটাও শয়তানের চক্রান্তের অন্যতম একটা মাধ্যম। এরপর হচ্ছে তওবার পরের অবস্থাটাকে কঠিন করে তোলা। তওবা করতে চাচ্ছে, কিন্তু শয়তান পরের অবস্থাকে কঠিন করে তোলে, চিন্তা করে যে পরে আমি তওবা করব, বাট ফজরের সময় এত শীতের মধ্যে মসজিদে আসা, এটা তো কঠিন। মানে তওবা করে সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে চাচ্ছে, তওবা করতে চাচ্ছে, ফিরে আসতে চাচ্ছে, কিন্তু চিন্তা করে যে এত শীতের মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে প্রতিদিন ফজরের সময় ওযু করে আমি আসব, এটা তো কঠিন হবে। অথবা আমি কিভাবে আমি এতদিন এই কাজ করেছি, স্কুলে গেছি, এই অন্যায় অপকর্মগুলো করেছি, কিভাবে আমি রক্ষা করব, সবাই করবে আর আমি দূরে থাকব, কঠিন। শয়তান ও তওবা করতে চাচ্ছে, কিন্তু তওবার পরের অবস্থাটাকে সে কঠিন করে তুলবে, পরে আর তওবা করতে চাইবে না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা কয়েকটা সমাধান কিভাবে আমরা শয়তানের এই ধোঁকা কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারি। প্রথমত আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। শয়তান যদি তোমাদেরকে কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে পরিচিত করে, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। এবং ইখলাস, একনিষ্ঠতা, প্রত্যেক আমলের ক্ষেত্রে একনিষ্ঠতা, এটাও শয়তান থেকে আশ্রয় পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন ফাবিইজ্জাতিকা লা উগফিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহ তাআলাকে বলল যে আপনার ইজ্জতের শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। এটা শয়তানই বলেছে আল্লাহ তাআলাকে যে আমি সকলকে পথভ্রষ্ট করব, কিন্তু আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া। সুতরাং আমরা যদি আমাদের আমলের ক্ষেত্রে একনিষ্ঠ হই, তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এছাড়া ছোট্ট সূরা, 3টা সূরা, সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক, এই 3টা সূরা আমরা প্রতি সালাতের পরে একবার করে পাঠ করব। এছাড়া এটি বর্ণিত হয়েছে সকাল সন্ধ্যা জিকিরে। এছাড়া এটি বর্ণিত হয়েছে ঘুমানোর সময় 3 বার করে পাঠ করার ক্ষেত্রে। এরপর আয়াতুল কুরসি, যেটি পাঠ করলে সকাল পর্যন্ত শয়তান পাহারা দিতে থাকে, সকাল পর্যন্ত ফেরেশতারা পাহারা দিতে থাকে, শয়তান তার নিকটবর্তী হতে পারে না। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, আল আয়াতানি মিন আখির সূরাতুল বাকারা কাফাত ফি লাইলাতিন মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, এ থেকে শেষ পর্যন্ত এই 2টা আয়াত মুখস্থ করবেন আয়াতুল কুরসির সাথে। এই 2টা আয়াত প্রতি রাত্রে কেউ যদি তেলাওয়াত করে, 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হবে। এরপরে হচ্ছে সূরা বাকারাটা পুরোটাই তেলাওয়াত করা, সাধ্য অনুযায়ী তেলাওয়াত করা। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায়। এই আমলগুলো আমরা কিন্তু খুব সহজে সবাই নিজেরাই করতে পারি। এত অনেকে এসে বলে জিনে জ্বালাচ্ছে, এই করছে, আমার বাচ্চাকে ওই করছে, ওই করছে, কার কাছে পানির ফু নিতে চান, কি নিতে চান, এগুলো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন। এই সূরাগুলো যদি আমরা আয়াতগুলো এবং সূরাগুলো তেলাওয়াত করি, সর্বোপরি কোরআন তেলাওয়াতটা শয়তান থেকে নিজেকে বাঁচানোর অন্যতম মাধ্যম।
আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা করাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যদি তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে তোমার এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনেনি তাদের মধ্যে আমি একটা প্রচ্ছন্ন পর্দা দিয়ে দিই। তার মানে শয়তান এবং মানুষের মধ্যে আল্লাহ তাআলা প্রচ্ছন্ন পর্দা দিয়ে দেন। শয়তান তখন মানুষের আর ক্ষতি করতে পারে না যদি কোরআন তেলাওয়াত করে। সর্বোপরি কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করা, আর বিশেষ যেগুলোতে ফজিলত বা নির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে সেটা তো আলাদা বিষয়। এরপর হচ্ছে জিকির আজকার করা, বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। যে জিকিরগুলো বর্ণিত হয়েছে সেটা সকাল সন্ধ্যা জিকির হোক বা যে জিকিরই হোক। ওয়াকাযালিকাল আবদুল্লাহ ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। একজন বান্দা নিজেকে শয়তান থেকে হেফাজত করতে পারে না আল্লাহ তাআলা জিকির ছাড়া, আল্লাহ তাআলাকে স্মরণ ছাড়া সে নিজেকে রক্ষা করতে পারে না। আমরা খাওয়ার সময় আল্লাহ জিকির করব, বিসমিল্লাহ বলবো। বাড়িতে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বাড়িতে প্রবেশ করার সময় বললে শয়তান বলে থাকে যে তোমাদের আর এ বাড়িতে থাকার জায়গা হলো না। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলা হয় শয়তান বলে যে তোমাদের আর খাবার সুযোগ হলো না। বাড়ি থেকে যখন বের হবো তখন বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বললেও শয়তান বলে হুদিতা ও, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় হুদিতা ও কুফিতা ও উকিতা ও তানাহা আনহু শাইতান। তোমাকে হেদায়েত সঠিক পথ দেওয়া হয়েছে, তোমার জন্য যথেষ্ট করে দেওয়া হয়েছে, তোমাকে রক্ষা করা হয়েছে, এবং শয়তান তার থেকে পালিয়ে যায় যদি এই ছোট্ট একটা জিকির করে আমরা বের হই। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। যেখানে আমরা বসবাস করি না কেন জামাতের সাথে সালাত আদায় করব। মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফিহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যখন তিনজন ব্যক্তি কোনো গ্রামে বা মরু অঞ্চলে বসবাস করে আর তাদের মধ্যে জামাতে সালাত হয় না, তখন শয়তান তাদের উপর আধিপত্য বিস্তার করে। যে কোনো জায়গায় আমরা বসবাস করলে জামাতের সাথে সালাত আদায় করবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। মসজিদে একত্রিত হয়ে সালাত আদায় করা এটাও জামাতবদ্ধ জীবনযাপনের অন্যতম একটা অংশ। কারণ 5 ওয়াক্ত সালাতে যখন মুমিন ব্যক্তিরা উপস্থিত হয়, একত্রিত হয় এবং তারা একে অপরের কুশল বিনিময় করে, জিজ্ঞেস করে, একে অপরের সহযোগী হয় এবং পরস্পরের সম্পর্ক বৃদ্ধি পায়, এটা কিন্তু অনেক বড় একটা শক্তি হয়। এজন্য আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গায় মানুষের সাথে সম্পর্কটা যাতে আপনার ভালো হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমাদের মধ্যে অনেক ব্যক্তি বাইরের মানুষের সাথে ভালো সম্পর্ক ঠিক রাখে, কিন্তু আশপাশের প্রতিবেশী যে জায়গায় বসবাস করে সেখানে সম্পর্ক ঠিক রাখে না, অথচ দাবি করে যে সে জামাতবদ্ধ জীবনযাপন করছে, কিন্তু অথচ আশপাশের মানুষগুলোর সাথে তার সম্পর্ক ঠিক নেই। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে তেলাওয়াতের সিজদা দেওয়া। আমি যখন যদি তেলাওয়াতের সিজদা, ওই আয়াতগুলো তেলাওয়াত করি যেখানে সিজদার আদেশ করা হয়েছে, তাহলে এটা শয়তান থেকে রক্ষার মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ইযা করাবনা আদম আস-সাজদা, কোনো মানুষ যদি সিজদার আয়াত তেলাওয়াত করে ফাসাজাদা, অতঃপর সিজদা দেয়, ইহতাজালা শাইতান ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়, ইয়াকুল ইয়া ওয়াইলা, এবং বলে হায় আমার দুর্ভাগ্য। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের পরে যে জায়গায় সিজদার কথা আছে সে জায়গায় যদি সিজদা দিই আমরা, তাহলে শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। এই হলো সংক্ষিপ্তভাবে কিছু মাধ্যম যেগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে শয়তানের কুমন্ত্রণা এবং তার যে ষড়যন্ত্র সেটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে পূর্ণরূপে হেফাজত করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। আমরা সর্বোপরি অনেক সময় মানুষের মধ্যে অনেকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে ইবাদত চান তাহলে শয়তানকে কেন সৃষ্টি করলেন? এটাও কিন্তু আসলে আমাদের জন্য পরীক্ষা একটা, যে আমরা কিভাবে, এবং আল্লাহ তাআলা শয়তানকে যেমন সৃষ্টি করেছেন তেমনি আমরা দেখলাম যে শয়তান থেকে মানুষ কিভাবে নিজেদেরকে হেফাজত করবে, শয়তান কিভাবে মানুষকে হেফাজত করবে সেই পথও কিন্তু বলে দিয়েছেন। সুতরাং এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য আসলে পরীক্ষাগার। অতএব সব কিছু সহজভাবে হয়ে যাবে এত সহজ না। ফিতনা আমাদের সামনে উপস্থাপিত হবে বিভিন্ন দিক থেকে। সেই ফিতনা থেকে কিভাবে আমি নিজেকে হেফাজত করে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারি, এটাই হচ্ছে এখানে পরীক্ষার জায়গা। অতএব এই সব প্রশ্ন যেন আমরা না তুলি অজ্ঞতাবশত, বরং সব কিছু এখানে আল্লাহ তাআলার আদেশে হচ্ছে এবং তিনি বান্দার উপর কখনো জুলুম করেন না। আল্লাহ তাআলার কাছে সেজন্য আমরা সর্বদা
আশ্রয় প্রার্থনা করবে এই শয়তান থেকে, এবং নিজেরাও যাতে, একটা বিষয় আমি খুতবা শুরুতেই বলেছি যে মানুষের মধ্যে থেকেও শয়তান আছে, আমরা যাতে এই শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়ে যাই। মানে শয়তান থেকে তো নিজেকে আশ্রয় চাইতে হবে, আমরা যাতে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়ে যাই যারা মানুষকে কুমন্ত্রণা দেয় খারাপ কাজে। অনেক সময় দিনের সুরতে মানে দিনের লেবাসেও বহু মানুষকে দেখা যায় মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্নভাবে, দিনের কথা বলেও বিভ্রান্ত করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের জীবনে আল্লাহ তাআলা যাতে আমরা তার দিনকে একনিষ্ঠভাবে ধারণ করতে পারি এবং পালন করতে পারি এবং শয়তানের উপর বিজয়ী হতে পারি, সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে আমরা করছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াল আইম্মাতিল মাহদিয়িন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমরা দোয়া করব আন্তরিকভাবে ওই সমস্ত ভাইদের জন্য যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। যারা মারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং কবরের আযাব থেকে রক্ষা করেন। অনেক ভাইয়েরা বিপদগ্রস্ত, অসুস্থ নয় কিন্তু বিভিন্নভাবে বিপদগ্রস্ত, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।